নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি রাতের অ্যাডভেঞ্চার পর্বে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর ঘুটঘুটে কালো অন্ধকার। আজকে দুপুরের পরে প্রচুর বৃষ্টি হয়েছে, তো মা জাল পেতেছিল সেই মাঠে পুকুরের পাড় দিয়ে। এর আগেও কয়েকদিন এই মাছ ধরা আপনাদেরকে দেখিয়েছি। আজকে জাল পাতার পরে মা একটা বড় শোল মাছও ধরেছে। জাল পাতা, বৃষ্টি হয়েছে, ঝিরঝির করে বৃষ্টি হলে মাছও বাঁধে। তো মা বলছে জাল দেখতে যাব, তো আমিও বেরিয়ে পড়েছি। আর মা অলরেডি মাঠে নেমে গেছে। ওদিকে সোনামা এখনো ঘুমোয়নি, সোনামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে সুস্মিতা। মা আর আমি যাচ্ছি জাল চেক করতে। আপনারাও সঙ্গে থাকুন, দেখি কি পাওয়া যায়। কিছুক্ষণ আগে পর্যন্ত টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, এখন আবার আকাশটা পরিষ্কার হয়েছে। শুক্ল একাদশীর চাঁদ দেখা যাচ্ছে, বেশ একটা নির্মল আলো। ও মা, কোথা দিয়ে নামবো? হ্যাঁ হ্যাঁ, শোল মাছ পেয়েছো নামতে নামতে? কত বড়? সে কি, নামতে নামতে শোল মাছ? সন্ধ্যাবেলা তো একটা বড় শোল পেয়েছে, আবার এখনই শোল মাছ। কই মাছটা কই? মা চাক জাল চাপা দিয়েই বড় শোল ধরেছে, আবার এখনো চাক জাল চাপা দিয়ে ধরেছে। ছোট্ট তাহলেও শোল মাছ তো। যাও রেখে লাভ দেবে। আকাশ একেবারে কালো ছিল, সেই জায়গায় আকাশ পরিষ্কার হয়ে চাঁদের দেখা পেয়েছি, মানসিকভাবে শান্তিও পেয়েছি। কারণ আজকে আমাদের ঢালাই হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এবং পুকুরে সারা রাত ধরে দুটো পাম্প চালিয়ে জল ছেঁচা হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল। তো সেখানে কিছুটা জল বেড়েছে। আর আগামীকাল আমাদের ওখানে ঢালাই হওয়ার আছে। তো ঘরের লিন্টেল এবং পুকুরের ঘাট ঢালাই হবে। আর বর্ষাকালে পুকুরের ঘাট নির্মাণ করা এ একটা কঠিন চ্যালেঞ্জ। আজকে দুপুরে পরে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টির পরে ভেবেছিলাম ঘাট বোধহয় আর হলো না, খানিকটা খরচ খরচাই হয়ে ওইভাবে পড়ে থাকবে। কারণ এত জল ছেঁচে পারা যায় না। মাঠে জল হলে তখন পুকুর ছেঁচলেও পুকুরে ধস নামার সম্ভাবনা থাকে, চারিদিক দিয়ে জলের প্রেশার থাকে। তো আকাশটা পরিষ্কার হওয়াতে মনের দিক থেকেও কিছুটা শান্তি পাচ্ছি যে কালকে হয়তো কাজটা হয়ে যাবে। দেখা যাক। বাড়িতে রেখে আসলে না পুকুরে দিলে? চলো এইখান দিয়ে নামি। শোল মাছ রাত্রে একদম এই চড়ায় উঠে যায়, একেবারে ডাঙা জায়গায় অল্প জল সেখানে উঠে যায়। এবার শুধু কই মাছ না, অন্যান্য মাছও আসে। আর মা ওই চাক জাল হাতে বেরোয়, সামনে দেখতে পেলেই ওই পোলো চাপা দেওয়ার মতো চাক জাল চাপা দেওয়া হয়। জালের কাছে চলে এসছি। এটা হাঁড়ি আনোনি কেন? ফালতু তো বসে না। রাত্রেবেলা বৃষ্টিটা ঠিকঠাক পেলে মাছ পড়তে বাধ্য।
একটা কই, দুটো কই আর একটা, একটু দুটোই এক জায়গায়। ও হ্যাঁ, এই একটা লাটা, লাটা। ওই একটা কই। এটা কই, এই কইটাও বড়। কই না লাটা আদা। কই এটা, হ্যাঁ তাই তো। কই না বড় কই, পাকা কই টেরা চাঙা না, লাটা এধারে আছে একটা না, এইটাই। ওইটাই হ্যাঁ, সাইজের একদম উৎকৃষ্ট মানের কই, কইয়ের সাইজ কি। বাহ বাহ। সামনে একটা, আপনারা যারা শহরে থাকেন, রাতের বেলা এরকম মাঠে মাছ ধরতে আসা, মাঠে জলের মধ্যে ছপছপ করে হাঁটা, এটা খানিকটা গা ছমছমে পরিবেশ মনে হতে পারে আপনাদের, আমাদের কিন্তু এটা খুব স্বাভাবিক মনে হয়। এই জালে কোনো খবর নেই, লাইট মারা দেখি নিচের দিকে, ছোট মতো মনে হচ্ছে, ট্যাংরা না কই দেখো, পুঁটি মাছ তো এরকম সাইজ, সেই সর পুঁটি না কি বলে ওই নাকি, মাঝখানে একটা লাল রেখা, ওই একটা, ওই একটা, আস্তে আস্তে আস্তে, পালানোর পথ নেই। বৃষ্টি হয়েছে তা যে হারে মাছ বাঁধার কথা আগে মনে হয় ঘরের দিকে মাছ বাঁধবে। আসলে বৃষ্টিটা তো হয়ে গেছে জাল পাতার আগে বেশি, দেখি ধর একটা জাল আছে একটু দিতে এসেছে।
না, এই জাল এখানেই শেষ, না ওধারে জাল আছে? ঘাসের ভিতরে আমি তো দেখতে পাচ্ছি না, বিশেষ। না, হ্যাঁ ওই ঘাসের ভিতরে তো বোঝা যাচ্ছে। ও বাবা, এই তো পাক্কা ঘাসের রং আর মাছের রং একরকম হয়ে গেছে। হয়নি করে এই কটা হয়েছে। আর ওদিকে পাকা শোল তো একটা আছে, আপনারা যেটা দেখলেন ওটা ছোট, তার আগে সন্ধ্যাবেলা মা ধরেছে পাকা শোল। কত বড় বড়! আমি পিছিয়ে পড়েছি, মা ওদিকে শোল মাছ দেখেই আসলে চাপ হাঁড়ি দিয়েছে। এসে বালতি চাপায় ছুটি বালতি বাড়তেন। বালতি এই ওরে না হয়েছে। কোথায় এগুলি আর ভিডিও করবো না, এবারে গুটিয়ে চলে যাচ্ছে। এবারে মা ধাপ করে চেপে দিয়েছে। এও তো সেই সন্ধ্যাবেলার মতো অতটা না হলেও ভালোই পাকা। বেশ, না এরকমই ওটা। এরকম না দেখি, এই এ তো বড় যথেষ্ট, জালের ভিতর বোঝা যাচ্ছে বড় মাছ, পাকা মাছ। আস্তে আস্তে তুমি এক কাজ করো, দেখো। মাছ রেখে তারপরে যদি তুমি আবার কিছুক্ষণ ঘোরো তা ঘুরবে, কিন্তু মাছটা আগে দেখে এসো। আস্তে আস্তে আস্তে। আমার চোখে পড়বে না, পড়লে তোমার চোখেই পড়বে। ঘাসের ভিতরে কি ওখানে স্থির ছিল? আর আমি মোবাইলের আলোয় তো আমি অতটা দেখতেও পাচ্ছি। এই জন্য টর্চ নিয়ে বেরোনোটা জরুরি। না, 16 কলা পূর্ণ হয়ে গেছে। সুস্মিতা, সুস্মিতা ঘুমিয়ে গেছে বোধহয়। সুস্মিতা, ও সুস্মিতা, কোনো সাড়া নেই, মানে ঘুমিয়ে গেছে। মা তোমার না দেখিয়ে ঘুমাবে না। বাবা কি হয়েছিল ওই ঘাসের মধ্যে ডাল বাগানে? সন্ধ্যাবেলাটা কত বড় এরকম? জালে বাঁধে না। আর যাওয়ার সময় পথে একটা পাইলাম, তোমার গাছ নেওয়া ছেড়ে দাও পুকুর সেদ্ধ না। এদিকে দেখ, আজকের এই বড় কই মাছটা তোমার জন্য লাভ দেবে কিন্তু, এক লাভে পালাবে। কেন বললাম বলো? আরে সব জাল চেক করে আমরা চলে আসছিলাম, তারপরে আমি তো ক্যামেরাও বন্ধ করে দিয়েছি। এবার মা দেখি হঠাৎ করে ঝবড়ি কেটে পড়ে ইয়ে জাল চাপ দিয়েছে। ক্যামেরা অন করতে করতে মা ওদিকে ধরে ফেলেছে। আর দেরি করা যাবে না তো। না না, ওগুলো একদম দেরি করলি আর হাঁটুয়ান ঘাস খেলতে গেলে দেখো না ওরকম হয়। খেলছি ঠোকর দিচ্ছে কতক্ষণ মানুষ ক্যামেরা ধরে মাছ তোলা হয়ে গেছে তখন। হ্যাঁ ওদিকে একটা আওয়াজ দিচ্ছে, এই ওই মাছটা এবার দেখি। এই যে হামানদিস্তা নোড়া আবার ইট দিতে হবে, শোল মাছ দিচ্ছি না
বুঝলে মা, আমার পাড়ার লোক সবাই ভাববে ভিডিও যদি দেখে বলবে, এই মানুষটার জ্বালায় মাথার মস্ত আসছে না। লাভ দেবে, জল লাভ দেবে। আস্তে 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 তিনখানা শোল ধরে হাঁড়িতে যাওয়ানো, ওই তো আছে। জল না দিলে হবে না, না? একবার ঘুমিয়ে পড়েছি না, একদম খেয়ে একদম দিয়ে উঠেছে। আমার মনে আছে যে আমি বালির পর উঠতে বালতি নিয়ে গেছি, তাড়াতাড়ি বালতিটাও বুঝতে না করতে পারছি না, আর ওরও বলতে পারছি না যে কল মাছ। যাক, মাছ ধরার আমাদের মিশনটা সাকসেস। এবারে নিশ্চিন্তে পা হাত পা ধুয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ আবার খুব সকালে উঠে যেতে হবে নতুন বাড়িতে। ওখানে কালকে আবার অনেক লোকজন, কাজকর্ম আছে, তো মা বোধহয় আবার যাবে। চারিদিকে একটা শুধু কিচির মিচির কিচির মিচির একটা ডাক, একটা ব্যাঙের আর পোকার একসঙ্গে মিশ্রণ ডাক। ও মা, তুই আর কোন দিক চল মারতো, সারাক্ষণ দিন হাতে পায় মাছ, এরকম একটা ব্যাপার। এখন তো মরানি চলছে নদীর না, দিকে, আজকে একাদশী বেরিয়েছে মরানি করতে করতে গোল শুরু হয়ে গেছে তো, এই 2-4 দিন বলতে বলতে আবার শুরু হয়ে গেছে। তাতে ওদিকে হওয়ার আগে মাঠের দিকে হয়ে গেছে। আবার তুমি কোমরে ব্যাগ বাঁধছো, মানে এইবারে একক সংগ্রামে। আবার কমিয়ে যাচ্ছে ভগবান। আইসে সাবধানে দিকে শুনে ওইসে যে শুয়ে পড়ো, 1000 লাঠিটা দিয়ে হাতে নাও। আর আমার মেয়ে ঘুমায় না, তার ঘুম আসে না বাবা। এই ওরা বেরোলো আর তখন আমি ওকে নিয়ে শুয়েছি, তারপরে ঘুমিয়েছি, আর ওর সঙ্গে পরে আমার চোখ লেগে গেছে। এসে কথা বললো তাই এই উঠলাম। আর কি বকর বকর করছে আজকে সারাদিন, যেরকম দিনের বেলাতে সারাক্ষণ করেছে রাত্রি পর্যন্ত, একদম মুখ বন্ধ যাচ্ছে না, শুধু একা বকর একা বকর নাচ করে করছে, যাচ্ছে। আর যার ডাকছে তার একেবারে 100 বার ডাকছে। আর ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি এসছে, মানে ওদিক থেকে এসে শুয়েছে। ও বাবা বাবা না, কতবার শুনবে, কিন্তু গিয়ে মুখের উপরে পড়ে গেছে। আম্মাকে বলছে আম্মা। আম্মা, আম্মা একটা নতুন নাম দিয়েছে। তো ওই এখন এরকম বলছে, কদিন পরে আবার ঠিক হয়ে যাবে। যেমন আমরা মাম মাম বলছি, কিন্তু না, ও কিন্তু আজকে একদম পুরো কষ্ট মাছ বলেছে, কাংড়ার ঠ্যাঙের ঠ্যাং বলে ফেলছে। হুটহাট করে একটা শব্দ বেরিয়ে যাচ্ছে, আমরা বলছি সেই সাথে সাথে বলবো আস্তে আস্তে হবে। তো যাই হোক, এখন এই তো মাছ ধরা হলো, এবার ঘুমাতে হবে। রাতে একেবারে খারাপ হয়নি, মা তো এই আবার যাচ্ছে, আবার সকালে এক দফায় ধরা হবে, এই চলতে থাকবে। তো এই পর্বটা এখানে আমি শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট।